আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো এবং সুস্থ আছি। আজকের রেসিপিটি থাকছে চিকেন তেহারি নিয়ে। তো চলুন তৈরি করা যাক। প্রথমেই আমি একটি প্যানে 1 কাপের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি এবং সাথে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আসলে তেহারি মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া আমার কাছে তেহারি তেহারি মনে হয় না। তাই আজকের চিকেন তেহারিটি আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তবে আপনারা চাইলে নর্মাল যে আমরা তেলটা খাই সয়াবিন তেল সেটাও আমরা খেতে পারি। তবে সেক্ষেত্রে অথেন্টিক যে স্বাদটা সেটা কিন্তু আসবে না। এখানে ভালো মতো পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ, যেটা আমি মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি যাতে করে কাঁচামরিচের যে ঝাঁঝালো স্বাদটা সেটা এটার মধ্যে চলে আসে। এটাও কিন্তু ভালো মতো আমার পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজার পরে দিয়ে দিব দারচিনি 2 টুকরা, সাথে দিয়ে দিব এলাচি এবং দিয়ে দিব দুটো লবঙ্গ। এবং অবশ্যই এলাচিটি কিন্তু আপনি মুখটাকে একটু ভেঙে দিবেন যাতে করে এলাচির যেই ফ্লেভারটা সেটা যাতে এটার সাথে চলে আসে। এখন দিয়ে দিব আমি 2 চামচের মতো আদা রসুন বাটা। এবং আদা রসুনটাকে কিন্তু ভালো মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, কারণ আদা রসুনের মধ্যে কিন্তু কাঁচা একটা গন্ধ থাকে। সো যদি ভালো মতো এটার সাথে আপনারা ভেজে না নেন তাহলে কিন্তু গন্ধটা কিন্তু থেকে যাবে, যেটা খেতে আসলে ভালো লাগবে না। তো আমি আদা রসুনটাকে ভালো মতো পেঁয়াজের সাথে সতে করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, দুটোই আমি 1 চামচ করে দিয়েছি। আর এটাকেও ভালো মতো আমি একটু কষিয়ে নিব, কারণ মশলাগুলোতে কিন্তু সবসময় একটা ফ্লেভার থাকে। তো ওইটা যদি আপনি ভালো মতো কষিয়ে না নেন সেক্ষেত্রে কিন্তু কাঁচা ফ্লেভারটা চলে আসে, সেটা আসলে ভালো লাগবে না। এবং এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। এটাকেও ভালো মতো আমি কষিয়ে নেব আমার বাকি মশলার সাথে। এবং এই পর্যায়ে কিন্তু চুলার যে ফ্লেমটা সেটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লো রেখেছি যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায়। এবং প্রয়োজনে সামান্য একটু পানি দিয়ে নেবেন, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। তো আমি পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যত ভালো মতো কষাতে পারবেন আপনার কিন্তু মানে যে কোনো খাবারের স্বাদটা কিন্তু অনেক ভালো থাকে যত বেশি আপনি মশলাটাকে কষিয়ে নিতে পারেন। তো এখানে আমি একটা মতো মুরগি ছিল আমার কাছে, ওই মুরগিটা দিয়েই আজকের রেসিপিটা আমি তৈরি করছি। তো এখানে আমি মুরগিটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। আর আমি কিন্তু কোনো এক্সট্রা পানি মুরগির সাথে ব্যবহার করব না, কারণ মুরগি থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়, তো ওটা দিয়ে কিন্তু আমার মুরগিটা অলরেডি কুকড হয়ে যাবে। সো আমার আর প্রয়োজন পড়বে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটাও ভালো মতো মিশিয়ে নিব। এবং এরপরে আমি এখানে টক দই ব্যবহার করব। আর টক দইটা আমার কাছে মনে হয় যে যে কোনো চিকেনের রেসিপিতে টক দইটা ব্যবহার করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে। তো আমার কাছে যতটুকু টক দই ছিল আমি সেটা সম্পূর্ণ এখানে ব্যবহার করছি। আপনারা এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই ভালো মতো একটু ফেটে নেবেন, দিয়ে এটার সাথে মিক্স করে নেবেন। আর এরপরে ভালো মতো এটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। এবং কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে, যেটা আমার ক্যামেরাতে আসলে সত্যি ওরকম বোঝা যাচ্ছে না। তবে এটার সামনে দিয়ে কিন্তু এটার যে কালারটা খুবই সুন্দর এবং চমৎকার এসেছে। এবং আমি খুব সবসময় চেষ্টা করি আমার যখনই আসলে চিকেন তেহারি খেতে ইচ্ছা করে এবং সিম্পল একটা উপায়ে আমি শর্ট টাইমে আসলে রান্না করার জন্য এভাবেই রেডি করে ফেলি। তো এইভাবে আপনারাও কিন্তু রান্না করে ফেলতে পারেন, খুব বেশি একটা উপকরণে কিন্তু চিকেন তেহারির প্রয়োজন পড়ে না। আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি। এবং আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করিনি, তারপরও কিন্তু এখানে যথেষ্ট ভালো পরিমাণের পানি কিন্তু এসেছে। তো এই পানি দিয়ে কিন্তু আমার হোল যেই চিকেনটা সেটা কিন্তু রান্না করা হয়ে যাবে। তো এক্সট্রা কোনো পানি আপনার দেওয়ার কোনোই প্রয়োজন হবে না। আমি মাঝে মাঝে 2 একবার ঢাকনা তুলে ঢাকনা লাগিয়ে আমি রান্না করেছি। আপনারাও ঠিক এভাবে রান্না করবেন। আসলে গ্রেভির পরিমাণটা কতটুকু রাখতে চাচ্ছেন, চিকেনের ঝোলের পরিমাণটা কতটুকু থাকবে সেটার উপর আসলে ডিপেন্ড করে। তো আমার ঝোলটা একেবারে প্রায় অনেকটা কমে এসেছে, আমার মনে হচ্ছে যে এটা একদম রেডি। সো এই তো আমার চিকেন কিন্তু অলরেডি কুকড হয়ে গিয়েছে। তো চলুন আমরা তৈরি করে আমাদের
চালের যে অংশটা আছে পোলাও পোলাও সেটা রেডি করে ফেলি। তো এখানে আমি আবার হচ্ছে সরষের তেল দিয়েই হচ্ছে আমার যে পোলাওর চালটা সেটা ভেজে নিব। আর এখানে দারচিনি এলাচি পেঁয়াজ যেটা আমরা আসলে নর্মালি পোলাও রান্না করতে ব্যবহার করি ঠিক সেভাবেই আমি দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি আছে, দুইটা দারচিনি এবং এলাচি ব্যবহার করেছি। আমি কিন্তু কোনো ধরনের তেজপাতা ইউজ করিনি, তবে আপনারা চাইলে তেজপাতাটা ব্যবহার করতে পারেন। আসলে আমার কাছে ছিল না, আমি তেজপাতাটা স্কিপ করেছি। এবং এখানেও আমি কাঁচামরিচটা দিচ্ছি। আমার আসলে তেহারির মধ্যে ঝাল ফ্লেভারটা খুব পছন্দ। ঝাল থাকবে, সাথে হচ্ছে সরষের তেলের একটা ঝাঁঝ থাকবে, খেতে যেন খুব মজার লাগবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পোলাওর চাল, এটাকে আমি ভালো মতো ধুয়ে তারপরে হচ্ছে কিছুটা পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমার টোটাল 2.5 কাপের মতো হচ্ছে চাল আছে। এবং চালের পরিমাণের উপর কিন্তু পানিটা অনেকটা ডিপেন্ড করে। তো চালটাকে আমি এখানে ভালো মতো হচ্ছে আমার এই মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা হচ্ছে গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করবেন। আমি আসলে গোলমরিচ গুঁড়াটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি পরবর্তীতে ইউজ করব, তবে আপনারা ব্যবহার করে নেবেন। আর এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করছি 5 কাপ, যেহেতু 2.5 কাপ পোলাও চাল ছিল তার ডাবল পরিমাণ পানি ডেফিনেটলি লাগবে আমার। তো সেক্ষেত্রে 5 কাপ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করছি এবং এটাকে ভালো মতো হচ্ছে একটু মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি সামান্য লেবুর রসও ব্যবহার করব, যাতে করে হচ্ছে আমার পোলাওর যে কালার, চালের কালারটা যাতে একটু স্বচ্ছ সাদা থাকে, ঝরঝরে পোলাও যেটাকে বলি। তো ঝরঝরে করার জন্য লেবুর রসটা ডেফিনেটলি আপনারা ব্যবহার করবেন, ভুলবেন না। এবং স্বাদ মতো লবণটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। আর লবণের যে পরিমাণটা সবসময় চেষ্টা করবেন পোলাও রান্নার সময় একটু চড়া রাখতে, কারণ লবণটা এই পর্যায়ে যদি একটু চড়া ফ্লেভার থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার পোলাওটা রান্না করার পর একদম পারফেক্ট একটা লবণের টেস্ট থাকবে। সো অবশ্যই চেষ্টা করবেন লবণটা বুঝে এখানে ব্যবহার করতে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়ে নিচ্ছি এবং এটাকে আমি হাই ফ্লেমে রাখছি কিন্তু। এবং হাই ফ্লেমের পরবর্তী যখন পানিটা চালের সাথে মিশে গেছে একদম মানে সমপরিমাণ চলে এসেছে, এই পর্যায়ে চুলার ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিব। এবং মিডিয়াম করার পরে আমার যে চিকেনটা আমি রান্না করে রেখেছিলাম আগে সেটা এখানে ব্যবহার করছি এবং পুরোটাই কিন্তু আমি এখানে ব্যবহার করে দিচ্ছি। আপনারা আসলে বিশ্বাস করবেন এটার কালারটা সামনে দিয়ে অসম্ভব সুন্দর এসেছে, তবে গ্রেভিটাও কিন্তু খুবই মজার ছিল। আসলে আপনারা যদি চান চিকেনটা কিন্তু ঠিক এভাবে রান্না করে সাদা পোলাও রুটি পরোটার সাথেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই পর্যায়ে আমি চিকেন দেওয়ার পরে কিন্তু পোলাওটা মাখিয়ে রাখিনি, মানে চিকেনের সাথে পোলাওটা না মাখিয়ে এভাবেই রেখে দিয়েছিলাম। কিশমিশ আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিয়ে, এটা হচ্ছে সামান্য উপর দিয়ে আমি গোলমরিচ দিয়ে দিয়েছি, যেটা আমি আগে ভুলে গিয়েছিলাম। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি হচ্ছে 5 মিনিট পরে হচ্ছে ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে 1 চামচ কেওড়া জল এবং হচ্ছে 1 চামচ গোলাপ জল। আপনারা যে কোনো একটাও এখানে ব্যবহার করতে পারবেন, তবে বেস্ট হয় আপনারা দুইটাই হচ্ছে এখানে ব্যবহার করবেন, গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছিলাম এবং এখন আমি আসলে এটা আপনাদেরকে একটু মাখিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর করে এটা, মানে এটা কালারটা এত সুন্দর এসেছে সামনে দিয়ে, মানে এখনই আমার মনে হচ্ছে আবার রান্না করে খেয়ে ফেলে। আসলে যখনই আমার মনে হয় যে একটু চিকেন তেহারি খাওয়া দরকার, আমার খেতে ইচ্ছে করছে, আমি যেহেতু আমার খুব অল্প সময় লাগে রান্না করতে, তো আমি ঠিক এভাবেই রান্না করে ফেলি এবং আমার পরিবারের মানুষজন খুবই পছন্দ করে এটা। সো আপনারা একবার রান্না করে দেখতে পারেন, আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবং এটাকে ঢেকে দিব এবং আমি নিচে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, যেহেতু আমি পোলাওটাকে দমে দিব, মানে আমার তেহারিটাকে, তো নিচে ভারী কিছু তলযুক্ত একটা তাওয়া ব্যবহার করলে বেটার হয়। এবং চুলার ফ্লেমটা একদম আমি লো করে দিয়েছিলাম। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমার আজকের চিকেন তেহারি। এটার কালারটা অসম্ভব সুন্দর এসেছে সামনে থেকে, যদিও আমার ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, বাট সত্যি অনেক সুন্দর এসেছে। আর এভাবে আমি তৈরি করে নিয়েছি আমার মোস্ট ফেভারিট চিকেন তেহারি। আপনারা এভাবে রান্না করে নিতে পারেন এবং যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। আর এটা দেখে আমার একটা গানই মাথায় আসছে, গানটা আমি যদিও গাইবো না, আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই।